গুড মর্নিং এভরিওয়ান। আজকে তাহলে শুরু করা যাক। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। তো আজকে গেটে গুড মর্নিং স্যার। ফার্স্ট ক্লাস। গুড মর্নিং। তো আজকে গেটের ফার্স্ট ক্লাস। তো আমরা কি শিখবো গেটের সম্বন্ধে? আজকে আমরা জাস্ট কি কি আসতে পারে এখন। সিলেবাসটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সিলেবাসটা কি আছে, বাই ডিফল্ট সিলেবাস কি আছে, আর এক্সামে কোশ্চেন কিরকম প্যাটার্নে আসে। আমি শুধু ডিজাইনেরটাই বলবো, কারণ কি ওখানে অনেক কিছু আসে যেগুলো মনে করো এখন দেখলে মনে হবে খুবই হার্ড। অ্যাকচুয়ালি কোনো টাফের কোনো ব্যাপার না, সবই ইজি। জাস্ট কয়েকটা জিনিস শুধু চেঞ্জ করা হয়, কয়েকটা জিনিসকে আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে প্রেজেন্ট করি। নাও ডিজাইনের আমরা গেটের মধ্যে গেটের মধ্যে যারা যারা একটু মনে করো ডিজাইন নিয়ে পড়াশোনা করতে চাও, হায়ার স্টাডিজ করতে চাও, তাদের জন্য একটা ভালো সুযোগ। কারণ কি ডিজাইন বলে একটা সাবজেক্ট, একটা টপিকই আছে। মানে আমরা যখন একটা মানে তুমি এরকম করতে পারবে, তোমার কাছে একটা মেজর সাবজেক্ট থাকবে, মেজর সাবজেক্ট বলে তোমার সাবজেক্টটা এটাই থাকবে যে এমটেক ইন মেশিন ডিজাইন, তোমরা এটা করতে পারো। এক আর একটা জব তোমরা ভালো করে জানো, পুরো সব একদিন এটা ডিসাইড করা হয়েছিল। তো কি কি আছে আগে দেখে নিই আমরা। দাও এ উইন্ডো। আচ্ছা আচ্ছা, মেশিন ডিজাইনে কি কি আছে? মেশিন ডিজাইনে আমাদের কয়েকটা চ্যাপ্টার সম্বন্ধে কয়েকটা জিনিস আছে। জাস্ট দেখতে পাচ্ছ এখানে কি আছে। ডিজাইন ও স্ট্যাটিক লোডিং, ডাইনামিক লোডিং, যারা থার্ড স্ট্যাটিক লোডিং পড়ানো হচ্ছে, আর যারা ফোর্থ ইয়ারে আছো তোমরা ডাইনামিক দুটোই তোমাদেরকে পড়ানো হয়েছে। তারপর হচ্ছে ফেলিয়ার থিওরিজ। ফেলিয়ার থিওরিজ বলতে কি করে ফেল করছে, কি করে একটা এলিমেন্ট ফেল হয়ে যায় নিজের লোডিং টাইমে, নিজের টাইমে। তারপর হচ্ছে ফেটিক স্ট্রেংথ। ফেটিক স্ট্রেংথ হচ্ছে কি ডাইনামিক ফেটিক স্ট্রেংথ এজ ওয়েল এজ স্ট্যাটিক ফেটিক স্ট্রেংথ। তো ডাইনামিক ফেটিক স্ট্রেংথ হলে আমরা এখানে মানে এন্ডুরেন্সটা ক্যালকুলেট হবে, আর স্ট্যাটিক হলে আমরা জাস্ট ফ্যাক্টর অফ সেফটি দিয়ে সেটা যে ক্যালকুলেশনটা করি সেটা হবে। আর তারপর অ্যাসেন্ট ডায়াগ্রাম, তাহলে সেটা আমরা খুব ভালো করেই জানি, যারা যারা ফোর্থ ইয়ার আছো তার নামে যে এটা দিয়ে আমরা বের করতাম যে কখন একটা এলিমেন্ট কিংবা কখন একটা একটা পার্টস খারাপ হতে পারে। নেক্সট আমরা যেগুলো পড়েছি, বোল্ট, রিভেট, ওয়েল্ডেড জয়েন্ট, শ্যাফট, গিয়ার, রোলিং, বিয়ারিং, ব্রেকস অ্যান্ড ক্লাচ অ্যান্ড স্প্রিং। আচ্ছা, যারা এই বছর যারা তোমরা গেট দেবে, তোমাদেরকে বলে রাখি, তোমাদের মাথায় আসতে পারে তাহলে তাহলে আমাদের গেটের কতটুকু পার্সেন্টেজ মানে ডিজাইন দিয়ে কতটুকু আসবে, কতটুকু ওয়েটেজ আছে। প্রত্যেকটা সাবজেক্টের একটা একটা ওয়েটেজ আছে। এখন অবধি অ্যাভারেজ ওয়েটেজ যেটা পাওয়া গেছে আগের সেমিস্টার মানে এই বছরের পরীক্ষা অবধি, সেটা হচ্ছে গিয়ে 3.75। এটা হচ্ছে 3.75, প্রত্যেকটার একটা ওয়েটেজ আছে। এই জন্যই আমি একটু তোমাদেরকে বারবার বলতে চাইছি যে 3.75 আছে। তোমরা মনে করতে পারো যে 3.75 তাতে কী হবে, বাট এই 3.75 অনেক সময় তোমাদের অনেক কলেজ কিংবা জব পেতে সাহায্য করে। তো এই 3.75কে কী করে পাওয়া যেতে পারে। আচ্ছা, আজকে আমরা সিম্পল কিছু শিখবো। সিম্পলের মধ্যে খুবই সিম্পল যাব, এরকম কিছুই না, একটু একটু মোটামুটি একটু আমরা একটু টাফের দিকে যাব। তো তোমাদের করতে হবে কি, তোমাদের কাছে আমি একটা একটা জায়গা দেবো, একটা লিঙ্ক দেবো, লিঙ্কে তোমরা আপলোড করবে, মানে মোবাইল থেকে আপলোড করে দেবে। তারপর এটা আমি ফুল স্ক্রিনে দেখাবো। সবাই চেষ্টা করবে। এখন আমরা একটা শর্ট জিনিস, ফ্রি বডি ডায়াগ্রাম। সবাই মনে আছে ফ্রি বডি ডায়াগ্রাম? ইয়েস অর নো? মনে আছে কি ফ্রি বডি ডায়াগ্রাম? হ্যাঁ, এখন পরীক্ষার সময় আমরা ফ্রি বডি ডায়াগ্রাম কিছু শর্ট করতে হবে, কিছু জিনিস শর্টকাটে ফ্রি বডি ডায়াগ্রাম আমাদের করতে হবে। এই কেন শর্টকাট, এখন কেন কেন আমাদের হাতে সময় আছে, এই জন্য আমি এই জিনিসটা শুরু করছি যে ফ্রি বডি ডায়াগ্রামকে শর্ট কীভাবে করবো। মানে দেখেই বুঝে যেতে হবে যে ও আচ্ছা এখানে তিনটে পড়ছে,
কি করে বুঝবো জিনিসগুলো একটু করতে হবে। ঠিক আছে, যাও তোমাদের একটা ডায়াগ্রাম দিচ্ছি। ঠিক আছে, এই ডায়াগ্রামে তোমাদের ড্রয়িং করতে হবে, ডায়াগ্রামটা ফুল ধরে তোমাদের ড্রয়িং করতে হবে। হ্যাঁ, এটা এটা কোন যে কোনো কিছু বইতে যে কোনো একটা বইতে পাওয়াই যেতে পারে। আমি এটা বলবো না যে একদম ইয়ের থেকে। আমি যদি হাতে কলেজে করাতাম তাহলে আমি একটু নাহলে নিজের থেকে ড্রয়িং করে করে দিতাম। ঠিক আছে, আমি একটা দিচ্ছি, তোমরা একটু দেখো, দেখে সবাই সবাই নিজের নিজের মতন করে ড্রয়িং করো। ঠিক আছে, ড্রয়িং করে মানে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্রয়িং করে পাঠাও। এখন আমি বলেছি এখানে কে থার্ড ইয়ার কে ফোর্থ ইয়ার এইসব ভাবো না যে আমি ফোর্থ ইয়ারে আমি লজ্জা পাবো যদি ভুল হয়ে যায়। থার্ড ইয়ার যদি বলো যে দাদাদের সামনে আমার যদি ভুল হয়ে যায় তাহলে আমার কি হবে। এইখানে কেউ কেউ তোমরা তোমরা কেউ এখানের মধ্যে লজ্জা করার কিছু নেই, সবাই শিখতে এসেছি, সবাই সব কিছু জানবে সেরকম কিছু নয়, কেউ এটা নিয়ে হাসি ঠাট্টা করার কিছু নেই। চলো আমি দিচ্ছি, পাঠাচ্ছি, দাও। ভেরি সিম্পল, খুব একটা হার্ড না, খুবই ভেরি সিম্পল। তোমরা জাস্ট দেখো, দেখে আমাকে বলো যে এইখানের মধ্যে এটা ফ্রি বডি ডায়াগ্রাম, প্রত্যেকটা ফ্রি বডি ডায়াগ্রাম বের করার চেষ্টা করো তো। প্রত্যেকটা সিলিন্ডারের ডায়ামিটার রেডিয়াস সেম, চেষ্টা করো। একটা কাগজে ড্রয়িং করো, তারপর আমি করবো। একটা পেপারে ড্রয়িং করো, চেষ্টা করো সবাই পেপারে ড্রয়িং করো। আর তোমাদের কাছে সময় আছে 10 মিনিটের সময় আছে। 10:25 আমি তোমাদের কাছ থেকে নিতে চাইবো। ঠিক আছে, আমি একটু ক্লাসটা ইন্টারেস্টিং করতে চাই, এজন্য আজকে এই সিম্পল একটা জিনিস দিয়ে শুরু করলাম। তোমাদের কাজ হবে যে এইটাকে আবার একটু ছোট করতে, এটাকে আবার সিম্পলিফাই করতে হবে। কি করে সিম্পলিফাই করা যায় আর কয়টা ফর্ম, কোন জায়গাতে কি ফর্মুলা লাগাবো, আমরা সেই জিনিসটা ডিসকাস করবো। আমরা ওই সো কল্ড রকেট সায়েন্সে যাবো না, কিছুতে যাবো না, আমরা শর্টকাট দিয়েই শিখবো জিনিসটাকে। তো তোমরা কারোর কোনো সবাই কি দেখতে পাচ্ছ? ডিসপ্লেটা দেখা যাচ্ছে সবার? দেখতে পাচ্ছ কি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, চেষ্টা করো এটা প্রত্যেকটা সিলিন্ডারে ফ্রি বডি ডায়াগ্রাম ড্রয়িং করার চেষ্টা করো। প্রত্যেকটা কন্ট্যাক্টে একটা ইয়ে থাকবে, একটা রিয়েকশন থাকবে। তো এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্রয়িং করো, প্রত্যেকটা ডায়ামিটার, প্রত্যেকটা রেডিয়াস সেম।
আচ্ছা, তোমরা করতে করতে তোমাদেরকে বলে রাখি, তোমাদের ক্লাসেসগুলো কিন্তু রেকর্ডিং করা হচ্ছে। তোমরা চাইলে ক্লাসেসগুলো পরে দেখতে পাবে। যারা তোমরা আশা করি কোথায় দেখতে পাবে সেটা জানো, এখানে বলার কিছু নেই, তোমরা ভালো করে জানো। তোমরা দেখতে পাবে এটা, ক্লাসেসগুলো প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হচ্ছে এবং হবে। আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা দিচ্ছি, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি। সবাই ড্রয়িং করে ওখানে পাঠানো শুরু করো, যা 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 ড্রয়িং করেছো, ঠিক আছে? হয়েছে ড্রয়িং? ফ্রি বডি ডায়াগ্রাম হয়েছে? তোমাদের ফ্রি বডি ডায়াগ্রাম হলে পাঠাও। আপাতত আমি দুজন, একজন থেকে পেয়েছি আর একজন থেকে পাচ্ছি। ঠিক আছে, ওকে। দুজন থেকে পেয়ে গেলাম।
আর 1 মিনিট, আমি এখন অবধি শুধু দুজন থেকে পেলাম, আর কারোর থেকে পেলাম না। ফাস্ট ফাস্ট করো। আমি চাই মা তোমরা ভুলটাই পাঠাও, আমার কোনো অসুবিধা নেই, ভুলটাই পাঠাও। রং ইজ অলসো ইজ ইজ অলসো ইনভাইটেড, ভুলটাও ইনভাইটেড, অ্যাটলিস্ট আমার ক্লাসে ইনভাইটেড, তা নিয়ে কোনো কথা হবে না। আর 1 মিনিটের মধ্যে শুরু করছি। চলো, এইখানের মধ্যে এখানে একজন নাম্বার 640 কার নাম্বার? 640টা কে? আমি তোমার নাম কি? তোমাম আচ্ছা, তোমাম হ্যাঁ তুমি একটু বোঝাও, তুমি ড্রয়িং করেছো তোমার, আচ্ছা আচ্ছা, তোমার তো স্ক্রিনটাই শেয়ার করি। আচ্ছা দাও। আপনি বলুন না। হ্যাঁ বলছি, কারণ আমি স্ক্রিনটা শেয়ার করতে ভুলে গেছি। হ্যাঁ, বলো তুমি কোন রেসপেক্টে এই ডায়াগ্রামটা বানিয়েছো, কোন রেসপেক্টে এই ডায়াগ্রামটা বানিয়েছো? চলো, কেউ বলতে পারবে? তোমার খুব একটা সুন্দর একটা, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো বলো বলো, কি বলছিলে? তমাল খুব একটা সুন্দর সুন্দর একটা জিনিস করেছে, তমালকে সেজন্য অ্যাপ্রিসিয়েশন। খুবই ভালো জিনিস করেছো এটা। অনেক কেউ ডায়াগ্রাম করার সময় করে না। সেটা হচ্ছে গিয়ে তোমার বলে যে কন্ট্যাক্ট পয়েন্টের একটা নাম দিয়ে দিই, যেমন ABCD আছে নাম, এখানে আরেকটা নাম দিয়ে দিই, সেটার মধ্যে মনে করো নাম দিয়ে দেয়। বাট তোমার খুব সুন্দর একটা কন্ট্যাক্ট এই বললো যে 1 2, এখানে যেরকম এটা সবার যে কেউ আছে সে বুঝতে সুবিধা করবে। দেখো লক্ষ্য করো তোমার এখানে কি দিয়েছে, এখানে দেওয়া আছে যে দেখতে পাচ্ছ R23 মানে কি? R23 মানেটা কি? এখানে কি মিন করছে? টু R2 একটা এদিকে একটা রিয়েকশন হচ্ছে, রিয়েকশনটা কোথার থেকে আসছে? 3 থেকে আসছে। সিমিলারলি R32 মানে কি? থার্ড নাম্বারটা একটা রিয়েকশন পাচ্ছে, কোথার থেকে পাচ্ছে? 2 নম্বর থেকে পাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি এইখানের মধ্যেও তাই করেছে। তোমার ওপরে সিলিন্ডারটাকে নিয়ে, ওর উপরে সিলিন্ডারটার মধ্যে কী ছিল? R13, R13, এখানের মধ্যে R13 কেন দেওয়া হয়েছে? 1-এর কাছে আসছে, কোথার থেকে আসছে? 3 থেকে আসছে। সিমিলারলি এখানের মধ্যে কমপ্লিট করেনি, এখানে হবে 1 2। না এখন জিজ্ঞেস করতে পারো স্যার এইখানের মধ্যে তাহলে আমরা কোনটা কোথায় কি ইউজ করবো? তার আগে আমরা একটু কোথায় কি ইউজ করবো তার আগে আমরা দেখে আসি পল্লব কি করেছে। আচ্ছা পল্লব, পল্লব নাম নেই কেন? স্যার নামগুলো লিখিনি আর কি। হ্যাঁ তো নামগুলো লেখনি কেন? কারণ কি নাম না লিখতে হতো তো স্যার এটা থিওরি বেসড না, এটা MCQ বেসড এক্সাম। হ্যাঁ আলবাত এটা MCQ বেসড এক্সাম, এটার মধ্যে কোনো রকম তোমার কাছে থিওরি জিজ্ঞেস করা হবে না, কিছু জিজ্ঞেস করা হবে না। বাট তোমার এটা এরকম একটা এক্সাম যেখানের মধ্যে তোমার মানে ভাবনাটা তোমার মাথায় তোমার আগে আসতে হবে, তারপর বাকি যা হবে হবে। তোমার আগে সেটা যদি না আসে তাহলে সেটা তুমি করতে পারবে না। ঠিক আছে, এই হয়েছে জিনিসটা। তো এখন কিছু কিছু কনফ্লিক্ট তোমাদের মাথায়, কিছু জিনিস তোমাদের কনসিডারেশন বুঝতে হবে যে কোথায় কি আছে, কোনটা কি নেই। না কেউ বলতে পারবে যে আমি ইয়েটা তোমার একটা ডায়াগ্রাম নেব, কারণ কি এখানে দেখতে পাচ্ছ সবাই R21 দেখা যাচ্ছে? R21 দেখতে পাচ্ছ? হ্যাঁ R21-এ এখন জিজ্ঞেস করতে হবে স্যার এটা তো মেকানিক্সে পড়বো চ্যাপ্টারটা, এই সাবজেক্টটা তো মেকানিক্যাল, একটা মেকানিক্সে পড়বো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যখন পড়াবে তখন পড়বো। হ্যাঁ হ্যাঁ একদম তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যা পড়বে এটা ওখানেই পড়বে। বাট এটা দিয়ে শুরু এই জন্য করা, তাহলে স্ট্যাটিক লোডটা কোন অ্যাঙ্গেলে কীভাবে কাজ করে একটা আমরা আইডিয়া পেতে পারি, জাস্ট টু গেট দ্য আইডিয়া। না R21 হরাইজেন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেলে আছে কেউ বলতে পারবে? 45। আচ্ছা অন্যদের কি মতামত?
30 স্যার স্যার, একবার ওই মেন ডায়াগ্রামটা দেখান। 30। কোন ডায়াগ্রামটা দেখাবো? মেনটা মানে যেটা স্যার আপনি হ্যাঁ দিয়েছিলেন। হ্যাঁ, নাও দেখাচ্ছি। প্রত্যেকটা রেডিয়াস সেম, প্রত্যেকটা সিলিন্ডারের রেডিয়াস সেম। 45 এই আছে তো। রেডিয়াস সেম হলে 45 আসবে? হ্যাঁ, এই জন্যই তো বলছি শর্টকাট, ইউ হ্যাভ টু ইউজ শর্টকাটস। শর্টকাটগুলো কি ইয়ে নাকি ওই আমরা যে সরকারি চাকরি যে শর্টকাটসগুলো থাকে, কিছু শর্টকাটস দিয়ে একটা মনে করো একটা ফর্মুলেশন দিয়ে কয়েকটা ইয়ে করতে পারো, এরকম শর্টকাটস না কিন্তু গেটি শর্টকাট। হ্যাঁ, ওখানেও সরকারি চাকরিগুলো কনসেপ্ট ধরেই আছে, বাট ওখানে একটা স্যার 90 ডিগ্রি হবে? হ্যাঁ, কি হবে? কে কি কি বলছো, বলো বলো না, বলতে কোনো অসুবিধা নেই, বলো শুনি। স্যার 90 ডিগ্রি হবে, কারণ 20 কিলো নিউটনটা একদম পারপেন্ডিকুলার তো ওটা হচ্ছে দুটো ইয়েতে ভাগ হয়ে যায় তো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি একটা জিনিস, চলো একটা দেখি। একদম বললাম একটু বাইরে ছিলাম। হ্যাঁ, কে আমাকে পাঠালো এখন? আমি পাঠিয়েছিলাম স্যার সুব্রত। সুব্রত পাঠিয়ে দেবে। কোন সুব্রত এটা আমাদের? সুব্রত কি? কোশ্চেনটা আগে বলবেন, আমি একটু মানে বাইরেটা ছিলাম, মানে শুনতে পাইনি আপনি কি বুঝে ডিসকাশন। যাবে, দাঁড়াও, কোনো অসুবিধা নেই, দাঁড়াও, কোনো অসুবিধা। কিছু একটা 90 ডিগ্রি কেউ বললো, এটা কি বুঝতে পারলাম হ্যাঁ, না কিসের জন্য। 90 ডিগ্রি বললো। এই বলছি, এই 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 জায়গার অ্যাঙ্গেলটা ওরা 90 ডিগ্রি বলেছে, বাট এখন আমরা আসি যে 90 ডিগ্রি হবে কি হবে না। না, দেখি এইখানের মধ্যে, এই জায়গাটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তিনটে সিলিন্ডার আছে, একটা দুটো তিনটে সিলিন্ডার আছে, ঠিক আছে? একদম একদম সিম্পল ওয়ার্ডে। তো প্রত্যেকটা সিলিন্ডারের রেডিয়াস আমি বলছি সেম, প্রত্যেকটা সিলিন্ডারের রেডিয়াস বলেছি সেম। প্রত্যেকটা সিলিন্ডারের রেডিয়াস যদি সেম হয়, তাহলে এটা কি ট্রায়াঙ্গেল? 60। কি ট্রায়াঙ্গেল? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। ইকুইল্যাটারাল। বাংলায় বলে সমবাহু ত্রিভুজ, আর আমরা ইংলিশে বলি সেটাকে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি হয়ে থাকে, তাহলে এই এইখানে কত অ্যাঙ্গেল থাকবে হরাইজন্টালের সাথে? 60। কত থাকবে? 60 ডিগ্রি। এইখানে থাকবে 60 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি থাকবে, হুম। তাই তো? 60। নাও তাহলে আমরা যদি দেখি, আমরা একটা ডায়াগ্রামটা, এইখানে ডায়াগ্রামটাকে যদি শর্ট করি, এইখান থেকে এইটা, এটার থেকে সরি, আমি আমি লাইনই ড্রয়িং করি তাহলে সুবিধা হবে। এখান থেকে এটা, এখান থেকে এটা, আর এখান থেকে এটা। পারফেক্ট, সবার ক্লিয়ার হচ্ছে? দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ? তাহলে এই তিনটে, এই 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 ত্রিভুজটা কি, এই ট্রায়াঙ্গেলটা কি, এই ট্রায়াঙ্গেলটা কি হবে বলতে পারবে কেউ? ট্রায়াঙ্গেলটা হবে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অথবা সমবাহু ত্রিভুজ বাংলায়। নাও ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যখন বলছি, এখন ডায়াগ্রামটা এই 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 জিনিসটা একটু বলে দিই, সবার মাথায় কনফিউশন হতে পারে, আমি জানি এখানে সবার মাথায় সবার কম বেশি কনফিউশন হয়ে যায়, ইভেন আমার নিজেরও কনফিউশন হয়, এখনও কনফিউশন হয় মাঝে মাঝে, কিন্তু কনফিউশনটা দূর হয়ে যায় সেকেন্ডের মধ্যে, জাস্ট ইন এ সেকেন্ড। তখন আমি কিছু লজিক লাগাই। আচ্ছা, কেন কনফিউশন আসে সেটা আসলে ইটস ভেরি ন্যাচারাল, এটার জন্য কেউ কেউ এটার জন্য দায়ী নয়, বাট এটা থিং ইজ দ্যাট এটা কিন্তু জানতে হবে যে এটা কেন এটা ন্যাচারাল, কেন জিনিসটা। না দেখো, এখন ডায়াগ্রামটা কীভাবে ড্রয়িং করেছে সেটাই আমাদের মাথায় একটু গন্ডগোল করে। এখানে দেওয়া আছে 60, কোথায় গেল ও? আচ্ছা আচ্ছা, এইখানে ব্রাশ নেই এই এই জায়গাটা দেওয়া আছে 60, এই জায়গাটা দেওয়া আছে 60, এই জায়গাটা দেওয়া আছে 60, এই জায়গাটা দেওয়া আছে 60। ওকে, নাও ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের এইখানের থেকে একটা 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 রিয়েকশান আসবে, আমাদের এদিকের রিয়েকশান, এ রিয়েকশানের জন্য কোনো ব্যাপার না, বি রিয়েকশানের জন্য কোনো ব্যাপার না, সি রিয়েকশানের জন্য কোনো ব্যাপার না। ইয়েস অর নো? কারণ কি সবাই হরাইজন্টাল না হলে ভার্টিক্যাল, তাই তো?
Yes? হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বেশি ভুল হবে কোথায়, সেটা ভুল হবে এই পয়েন্টে এসে, জাস্ট এই পয়েন্টে এসে সবাই, প্রায় সবাই ভুল করবে। হালাকি আমিও যখন আমিও গেটের জন্য প্রিপেয়ার করছিলাম, তখন আমারও ভুল হয়েছিল। সেটা এই জন্য আমি তোমাদেরকে বলছি যে সবাই কোথায় ভুল হতে পারে। এটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের সাবজেক্ট, বাট এটা আমাদের ডিজাইনে লাগবে। ডিজাইনে অনেক সময় অ্যাঙ্গেল ফোর্স দিয়ে সে অনেক কয়েকটা সাম থাকে, সিম্পল সাম, খুব একটা হার্ড সাম না। তখন একটু এই জন্য এই জিনিসটা করানো আজকে। তাহলে এটা এরকম জিনিস আমরা সবাই জানি। এটা কত ডিগ্রিতে থাকবে, কেউ বলতে পারবে? এটা কত ডিগ্রিতে আছে? হরিজন্টালের সঙ্গে 30-তে। হরিজন্টালের সঙ্গে 30-তে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। হরিজন্টালের সঙ্গে, সে যদি হরিজন্টাল অ্যাঙ্গেলের সঙ্গে কত থাকে, 30। ঠিক আছে, কারেক্ট। তাহলে আমার কাছে আমার যে পার্টটি সমস্যা ছিল সে পার্টটা তোমরা নিজেই সলভ করছো, আমি কিছু বলিনি। আবার বলছি, তোমরা খুব ভালো পারছো, তোমরা নিজে সলভ করেছো। নেক্সট, তাহলে আমি যদি এখন ব্লকের নামটা দিই 1, এটাকে যদি 2 ধরি, 2, এটাকে ধরি 3, তারপর আমরা এটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্রয়িং করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা সবাই সাহায্য করবে ফ্রি বডি ডায়াগ্রাম করতে। নাম্বার ওয়ানে ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হবে? নাম্বার ওয়ানে ফ্রি বডি ডায়াগ্রামটা কীরকম হবে বলতে পারবে? কি হবে? তো বলা শুরু করো, যে কোনো। স্যার ফার্স্ট এটাতে হচ্ছে হলো উপর থেকে 20 কিলো নিউটন ফোর্স আসবে। আচ্ছা, আমরা এই ফোর্সগুলো কি একটা পয়েন্ট থেকে যাবে না আলাদা পয়েন্ট থেকে যাবে? স্যার এট দি এন্ড মানে শেষেতে হচ্ছে একটা পয়েন্টে মিট করবে, সেন্টার পয়েন্ট হবে। এই ফোর্সের নাম কি? উপর থেকে তো অ্যাকশন করছে এটা, মানে কি নাম ওটার নাম কি? গ্র্যাভিটেশনাল ফোর্স হবে এটা। এটা একটা প্যাটার্ন অফ ফোর্স। এই প্যাটার্ন অফ ফোর্সের একটা নাম দেওয়া হয়, কেউ বলতে পারবে সেটার নাম কি? সি দিয়ে নামটা। ভার্টিক্যাল লোড না, কনকারেন্ট, কোলিনিয়ার, এই ওয়ার্ডগুলোর নাম শুনেছিলে? হ্যাঁ হ্যাঁ কংক্রিট ফোর্স। কারেক্ট। নাও তাহলে তোমরা যেরকম ভাবে বলছো সেভাবে আমি ড্রয়িং করছি, আমি কিন্তু অন্যভাবে ড্রয়িং করছি না। চলো একটা নিচে একটা লোড দিলাম, নিচে একটা লোড দিলাম, চলো লোড। আচ্ছা, তারপর কি বললে তোমরা? তারপর কি লোড কাজ করবে? তারপর স্যার ওইটার এগেইনস্টে রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। এটার এগেনস্টে রিঅ্যাকশন। কোথা থেকে রিঅ্যাকশন আসবে? এটা স্যার নিচ থেকে, দুটো সাইড থেকে আসবে। এই বাকি যে দুটো সিলিন্ডার আছে সেটা কিরকম করে যে আসবে? পয়েন্ট অফ কন্টাক্ট আছে, হ্যাঁ, একটা পুরো ক্লিয়ার কত অ্যাঙ্গেলে আসবে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি, পারফেক্ট। 60 ডিগ্রিতে ওরা আসবে। ঠিক আছে, চলো আমি একটা ভার্চুয়ালি এইগুলো কিন্তু এই জিনিসগুলো যদি পরীক্ষাতে আসে, তোমরা একদম হাতে ড্রয়িং তাকে না করতে হয়, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তোমরা আস্তে আস্তে এখন হাতে করো, বাট ইউ ডোন্ট নিড টু ডু। আচ্ছা, তো 60 ডিগ্রি কার সাথে? ফার্স্ট প্রশ্ন, ভার্টিক্যাল প্লেনের সাথে। কার সাথে? হরাইজন্টাল প্লেনের সাথে। হরাইজন্টাল প্লেনের সাথে, কনফার্ম? হ্যাঁ, দেখো তো একটু কোন হরাইজন্টাল প্লেনের সাথে হবে 60 ডিগ্রি? ওই নিচে যে বিসি যে লাইনটা গেছে। কোনটা? এটা আমি দেখাচ্ছি, এইটা। ওই লাইনটা। হ্যাঁ, তাহলে এখন তাহলে আমরা একটু সিরিয়াস ডিসকাশনে যাই। সিরিয়াস ডিসকাশন হচ্ছে কি, এইখান থেকে এই পয়েন্টে কি হবে? তাহলে এই জায়গার মধ্যে তুমি বললে এই যে 20 কিলো নিউটন, তুমি এটাকে তুমি নিচের দিকে শো করে দিচ্ছ। ঠিক আছে, এটা আমি লিখে দিই 20 কিলো নিউটন। 20 কিলো নিউটন। নাও কেন 20 কিলো নিউটন ডাউনওয়ার্ডস কাজ করছে, কেউ বলতে পারবে? আমি আসবো, আমি পরেরটা তাহলে পরের পয়েন্ট লোড, ওটা পয়েন্ট লোডের মতো কাজ করছে, কারণ
পয়েন্ট লোডে কাজ করছে, পয়েন্টে কাজ করছে 100%, আমি তার জন্য কিছু বলছি না। কেন এটাকে 28 কিলো নিউটন নিচে কাজ করছে? ওয়াই ইট ইজ ওয়ার্কিং ডাউনওয়ার্ডস? গ্র্যাভিটি, হ্যাঁ, গ্র্যাভিটির জন্য তো, গ্র্যাভিটির জন্য তো, মানে ওটা তো ওর বডি মানে ওয়েটটার আমি জন্য ওটা ঠিক আছে। তোমরা বলছো না না, ওটা ওয়েট না হতো। তখনই আমি টুয়ার্ডস নিচের দিকে নিচের দিকে লোডটাকে ফুললি নিচের দিকে দেখিয়ে দিলাম। একটু তোমাদের মাথায় এক ফোঁটাও কোশ্চেন আসলো না কেন? কেন করলাম? আমি আমি তো কোনো লজিক ছাড়া সেই জিনিসটা করতে পারি না, কোনো একটা লজিক আছে তার মধ্যে। কি লজিক? লজিক বলো বলো বলো। সবাই কিন্তু করেছো, যারা যারা আমাকে ডায়াগ্রাম পাঠিয়েছো সবাই এই জিনিসটা করেছো, তার জন্য ভেরি গুড। তো আচ্ছা, তো বলতে পারবে কি হয়েছে? কেউ ল অফ ট্রান্সিবিলিটি পড়েছিলে? ল অফ ট্রান্সিবিলিটি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ল অফ ট্রান্সিবিলিটি কি বলে? মানে ওটাকে যে কোনো যেমন একটা লোডকে তার লাইন অফ অ্যাকশন বরাবর যে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করা যায়। পারফেক্ট। একটা লোডকে লাইন অফ অ্যাকশনের রেসপেক্টে যে কোনো পয়েন্টে শিফট করা যায়। এটা উপরে আছে, এটাকে আমি নিচে এটাকে আমি নিচেও রিপ্রেজেন্ট করতে পারি। নিচেও এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি এইখানে, এই লোডটাকে। এই জন্যই আমি এই ওয়ার্ডগুলো কিন্তু মনে রাখবে, এই জন্যই আমরা ল অফ ট্রান্সিবিলিটির রেসপেক্টে আমরা এরকম ড্রয়িং করতে পারছি। পারফেক্ট। তারপর চলো এখানের মধ্যে শুরু করা হোক। শুরু করছি। এইখানে কি বললাম যে এই লোডটা যেটা আছে এটা কার থেকে আসছে, এটা কে পাচ্ছে প্রথম। এখন আমি দুটো প্রসেস বলবো, তোমরা যেটা ইচ্ছে সেটা ফলো করতে পারো, কারণ কি এটা তোমাদের লাগবে। তোমরা বলতে পারো লোডটা 1 থেকে 2-তে আসছে, 1 লোডটা পাচ্ছে 2 থেকে, তাহলে তোমরা লিখতে পারো এরকম করে লিখতে পারো, চলো তোমরা এরকম করে লিখতে পারো, R1। আচ্ছা, এটা লেখা যায় অর, আমি এটাকে এখানে অর দিয়ে দিই, ঠিক আছে? অর অনেক বইতে দেওয়া আছে R21, এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, ঠিক আছে? কেউ কেউ বলে যে এখানে বলতে এটাকে হচ্ছে রেফারেন্স সিস্টেমের উপর ডিপেন্ড করছে। কেউ এটাকে রেফারেন্স ধরছে, কেউ বলছে যে আমার 1 নম্বরটা রেফারেন্স, 2 নম্বর থেকে লোড যাচ্ছে, আরে 2 নম্বর থেকে রিয়েকশন যাচ্ছে। আর কেউ বলে কি 2 নম্বরটা আমার রেফারেন্স, 1 নম্বরে লোডটা যাচ্ছে। তো এর জন্য কেউ 2-1 লেখে, আর কেউ 1-2 লেখে। বাট তুমি উপরে যা লিখবে নিচে কিন্তু এটা অপোজিট লিখতে হবে। কিরকম পরে আসছে। সিমিলারলি 1 আর 3-এর মধ্যে হলে কি হবে? একই জিনিস হবে, এদিকে আরেকটা লোড কাজ করবে, ঠিক আছে? এটা হবে আর 1-2 লিখেছি তো, আর 1-3। নাও পরের ডায়াগ্রাম যাওয়ার আগে এই 1-3 আর 1-2 কি করে সলভ করব? কেউ বলতে পারবে? এনি আইডিয়া কি করে সলভ করা যেতে পারে? কি করে সলভ করতে পারি বলতে পারবে? স্যার ওই মানে উপাংশে ভাঙা যেটা বলে আপনার, ওই অ্যাক্সিস বরাবর ওইগুলোকে ভাঙতে হবে, ওই মেন 20 কিলো নিউটনকে ভাঙতে হবে। পরীক্ষা হলে এত সময় থাকবে? আমাকে একদম আমি টু দ্য পয়েন্ট আসি। পরীক্ষা হলে এতটুকু সময় থাকবে? তুমি যে কথাটা বলছো 100% কারেক্ট। তুমি বলছো যে সাইন রুল করব, এক্স্যাক্টলি সাইন রুল আমরা এখানে ইউজ করব সাইন রুল। ঠিক আছে, সাইন রুলে কি ছিল? একদম কারেক্ট, সাইন। লাম্বা থ্রেড দিতে পারি। হ্যাঁ,
লামিস থিওরাম। ল্যামিস সাইন রুল Lamis অথবা theorem। ল্যামিস থিওরাম। হ্যাঁ, কি ছিল এটা? এটা ছিল, এটা লিখতে পারি 20 160 দাঁড়াও, এদিকে আছে 60 ডিগ্রি, এদিকে আছে 60 ডিগ্রি। 180 থেকে 60 ডিগ্রি মাইনাস করলে 60 120 মাইনাস করলে 150। 150। কি করে 150? স্যার আমি লোডের সঙ্গে অ্যাঙ্গেলটা বললাম, স্যার লোডের সঙ্গে আরো 20 কিলোমিটার। এইখানে এটা সাইন সাইন রুলটা কি করে আমি একদম শর্টে বলছি, একদম মাথা কোনো দিন ভুলবে না জিনিসটা। সাইন রুলটা এরকম ভাবে কাজ করে, আমি এটা এখানে একটু রেড দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে জিনিসটা বুঝতে। আচ্ছা, হ্যাঁ, তো তোমরা বুঝতে সাহায্য হবে যে এই যা লোড আছে তার অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে সেটাই ও কনসিডার করে। যা লোড আছে তার অপোজিট অ্যাঙ্গেল, যা লোড আছে, এখন কি লোড আছে 20 কিলো নিউটনকে আমি ধরছি, তার এখানে লিখে নিলাম সাইন, এখানে লিখে নিলাম সাইন, SIN সাইন। কত সাইন কত ভ্যালু ধরবো, লক্ষ্য করো এখানে কত আছে, এই জায়গাটার মধ্যে, এই জায়গার মধ্যে আছে 60। স্যার ল্যামিস থিওরাম লাগালে তো আপনাকে 3টে অ্যাঙ্গেলই বার করতে হবে, তার জন্য। হ্যাঁ, আমি তো ল্যামিস থিওরামই লাগাচ্ছি, অথবা সাইন রুল বলা হয় এটাকে, সাইন ল। ঠিক আছে, ল্যামিস থিওরাম, এটা ল্যামিস নামে দেওয়া হয়েছে, তুমি সাইন থিওরাম সাইনের নামে দিয়েছো, মানে কি সাইন আর ল্যামিস থিওরামই অ্যাকচুয়ালি সাইন থিওরাম, আর কোনো ডিফারেন্স কিছুই নেই। নাও দেখো এটার অপোজিটে এটা লাগা, এখানে এদিকে আবার 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। না, এটার অপোজিট অ্যাঙ্গেল মানে কি, এটার সঙ্গে যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো না, অপোজিট হচ্ছে কি এই অ্যাঙ্গেলটা, এই দুটো ফোর্সের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে তার সাথে এই ফোর্সের কোনো কানেকশন নেই, এই অ্যাঙ্গেলটাই আমার কনসিডারেশন করতে হবে। কত আছে 60 প্লাস 120 মানে 180, এটা তো পুরো একটা স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কত 180 মাইনাস 120, সেটা হয়ে যাবে 60। 20/60 হবে স্যার, বাকি R12/150 আর R13/150। কারেক্ট, ভেরি গুড, তাহলে একদম কারেক্ট। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হবে 60। ঠিক আছে, তারপর কি করলে, তারপর তুমি কি করলে দাঁড়াও, তারপর তোমরা কি করলে, তোমরা এখানে আবার ইকুয়ালস টু দিলে, ইকুয়ালস টু দিয়ে আবার একই, আমরা সবাই জানি এই অঙ্কগুলো, আর 13 আর 13, তারপর লিখলা এখানে আবার লিখলে সাইন 150। সিমিলারলি এখানেও তোমরা কি করলে, তো তোমরা কি করলে, এখানেও তোমরা লিখলে আর 12 সাইন 150। আচ্ছা, নাও এই জিনিসটা আমরা লিখতে পারি এখান থেকে, এই ডায়াগ্রাম থেকে। তাহলে এটা ভেরি ইজি। আমি তাহলে এখানের মধ্যে তাহলে কোনটা কম্পোনেন্ট পেয়ে গেলাম, লক্ষ্য করো আমি কোন কম্পোনেন্ট পেয়ে গেলাম। আমরা দাঁড়া, এটা কি আছে, আচ্ছা আমরা তাহলে কোন কম্পোনেন্ট পেয়ে গেলাম, এখানে একটা কম্পোনেন্ট পেলাম এই জায়গাটা, এবং আমরা এই কম্পোনেন্টটা পেলাম। তাহলে let us come back to the diagram. আমরা তাহলে কোন ফুল কোন কম্পোনেন্টটা পেয়ে গেলাম, ফুল কম্পোনেন্ট পেলাম তোমার এই পুরো সিস্টেম, এই কম্পোনেন্টটা পেয়ে গেলাম, এই কম্পোনেন্টটা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা এই কম্পোনেন্টটাও পেয়ে গেলাম, ইয়েস অর নো, পেলাম তো? হ্যাঁ, নাও এখন এখানের মধ্যে আমরা অনেক শর্টকাট ইউজ করে, বাট শর্টকাটসে সবসময় কারেক্ট হবে সেরকম না, কারণ কি এখানে ক্যালকুলেটিভ মিস্টেক হয়ে যায়, এই জন্য সবাই এটাকে অনেকেও এটাকে অ্যাভয়েড করতে চায়। এই যে নিচের ইয়েটা দেখছো, এইখানেও আমরা কিন্তু বের করতে পারি নিচের পার্টটা, সেটা জানো কি?
নিচের পার্টটা বের করা যাবে এখন। নিচের পার্টটা কেন কি করে বের করা যাবে, একদম সিম্পল বলছি। আমার কাছে এটা ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর, ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর ধরলে আমি তাহলে আমার কাছে এইটার ভ্যালু আছে, এটার ভ্যালু আছে, তো এটা দুটো ক্লোজিং সাইডটাই এটা, তাহলে সিম্পলভাবে এটাকে বের করা যেতে পারে। অথবা এরকম করা যেতে পারে যে এইটা আর এইটা তিনটে প্লাস করলে জিরো আসবে, রেজাল্টেন্ট জিরো আসবে, সেটা দিয়েও তুমি বের করতে পারো। তো অনেক রকম উপায় আছে। না আসবো, আমরা এই জিনিসটাতে আসবো পরে। না এখন আপাতত কি করা যেতে পারে যে এই 2 নম্বরের এই 2 নম্বর সিলিন্ডারটা মানে সেকেন্ড সিলিন্ডারের ফ্রি বডি ডায়াগ্রাম ড্রয়িং করবো। 2 নম্বরটার জন্য আমি সময় বেশি নেব না, আমরা খুব তাড়াতাড়ি ড্রয়িং করবো জিনিসটাকে। 2 নম্বরটার জন্য হ্যাঁ 2 নম্বরটার জন্য আমরা জাস্ট দেখে রাখি কি হচ্ছে। উপর থেকে 40 কিলো নিউটন লাগছে, মানে এটা এরকম কিছু একটা 40 কিলো নিউটন, ঠিক আছে। তারপর এদিকে 60 ডিগ্রিতে লাগছে, এখানের মধ্যে কি ভ্যালু লাগবে, এটার অপোজিটটা লাগবে, R12 আছে, এটা হবে R21, তাহলে এদিকে কি লাগছে R21। সিমিলারলি এদিকে এদিক থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, কোন ইয়েটা আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে গিয়ে RD, ঠিক আছে। না এইখানে এই জায়গাতে আমি তোমাদেরকে সবাইকে আটকে তোমাদের কাছে জিজ্ঞেস করার জিনিস আছে। ওকে, এটার সাথে এটা 60 ডিগ্রি, নিচের থেকে যেই ইয়েটা আসছে, নিচের থেকে যে ফোর্সটা আসছে সেটা মনে করো এরকম কিছু একটা, এটা কত আছে, এটা জাস্ট ড্রয়িং করার জন্য, এটা এদিকে আছে 30 ডিগ্রি। না এই ফোর্সটা কোন দিকে যাবে, প্রথম প্রশ্ন, ফোর্সটা কোন দিকে যাবে, এই ফোর্সটা কোন দিকে কাজ করবে, কেউ বলতে পারবে এই ফোর্সটা কোন দিকে কাজ করবে? কোলিনিয়ার উইথ R21, হ্যাঁ R21 এর পাশে এটা যাবে। R21 এর সঙ্গে অ্যাড হবে না R21 থেকে বেরিয়ে যাবে, সেটা বলো। এই সমস্যাটাই পুরো, এই সমস্যাটা সলভ হলে পুরো সাম শেষ। এখানে কি হবে দেখে নাও অঙ্কটা আবার। এই ডায়াগ্রাম দেখলে মনে হয় সামথিং একটা কিছু ঘটবে, কি ঘটবে না লক্ষ্য করো, এটা কত দেওয়া আছে 30, এখন যদি আমি এটা এদিকে ধরি একটা লেটার এখানে হবে 60, ঠিক আছে। তাহলে এইটা যখন এদিকে শিফট হবে, মানে এদিকে আসবে, তখন কি হবে, তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা হবে, তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা হবে, কি হবে, এটা দেখা যাচ্ছে এটা নিচে এটার সঙ্গে 30 করা আছে, ঠিক আছে। তো আমাদের বেসিক্যালি আমাদের একটু কনসেপ্টে একটু ইয়ে হতে পারে যে এটা কোনটা কত আসতে পারে, সেটা একটু আমাদের কনফিউশন হবে, এখানের মধ্যে কনফিউশন হওয়া স্বাভাবিক। তো কি হবে এখানের মধ্যে এরকমভাবে ওর নিচে দিয়ে এসে পড়বে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30। নাও কোশ্চেন, তোমরা কি এই জিনিসটা স্যার নিচের দিকে কেন হবে না, নিচের দিকে কেন হবে স্যার? ওটা এইটাই আমি আসি, হ্যাঁ এটা আসি, আমরা কি এটা কারণ ওটা বিপ্রতীপ কোণ, উল্টো দিকটা হ্যাঁ, মেন আমরা কোন দিকে ধরবো? 60 ডিগ্রি। দাদা তোমার কথাটা আমি বুঝে গেছি, এখন অ্যারো ফোর্সের ডিরেকশনটা কি এদিকে রাখবো না অপোজিট করব, মানে এটাকে এরকম শো করব না এটাকে এরকম সামথিং লাইক দিস এরকম কিছু শো করব? একটা নিচে 40, একটা ফোর্স এদিকে কাজ করছে, আর একটা ফোর্স এদিকে কাজ করছে,
এটা হবে আপ টু 160 আর এটা হরাইজন্টাল সঙ্গে 30 তো এটা হরাইজন্টাল সঙ্গে 30 এরকম হবে না এরকম হবে কোনটা হবে বলতে পারবে কোনটা হবে লজিক্যালি আমি অন্য কিছু জিজ্ঞেস করছি লজিক্যালি আরো উপর দিকেই থাকবে তো ওপর দিকে থাকবে ডাইরেকশন কেন চেঞ্জ হবে এখানে এই ডিরেকশন কেন চেঞ্জ হবে তোমাকে আমি এখানে একটা প্রশ্ন জবাব দিই এখানে একটা কথা আছে ঠিক আছে তুমি এই জিনিসটা এখানের মধ্যে এই জন্য কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে কনসেপ্টের এই পার্টটা জাস্ট ক্লিয়ার করতে হবে এইখানে তুমি শুধু রিয়েকশন নিয়ে কাজ করেছো এই জায়গাতে কোনো রকম তুমি এই অ্যাকশন নিয়ে কাজ করো এটা ফুলি রিয়েকশন নিয়ে কাজ করেছো এটা 1 এর জন্য কিরকমভাবে রিয়েকশন আমি জিজ্ঞেস করতে স্যার কিরকমভাবে রিয়েকশন এইটা রিয়েকশন নিয়ে কাজ করেছো কার রিয়েকশন এই 2 এর রিয়েকশন নিয়ে কাজ করেছো তাহলে এই 2 তে যখন কাজ করবে 2 তে তুমি 1 এর রিয়েকশন এবং 3 রিয়েকশন নিয়ে কাজ করবে মানে ভুলটা এটা বলে দিচ্ছি ভুলটা এটা এরকম এই 2-1টা এরকম ভাবে শো হবে না এটা ঠিক নিচের দিকে হবে আর এই যে এটা উপরের দিকেই আসবে এটা উপরের দিকে আসবে তো না নিচের দিকে আসবে এটা এই আমাদের আর এই পার্টটা 60 ডিগ্রি যেটা আছে ওইটা উপরের দিকে যাবে আর রিঅ্যাকশন ফোর্সটা নিচের দিকে আসবে পারফেক্ট এটাই আমি তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই আচ্ছা এখন লাস্ট জিনিস আমরা তারপর আজকে এখানে ওয়াইন্ড আপ করব কারণ কি এটা সিম্পল অঙ্ক কালকে আমরা একটু নাকেল জয়েন্ট নিয়ে শুরু করব প্লাস এটাকে এন্ড করব ঠিক আছে কারণ কি এখানে আর কিছু বলার নেই কেন কি এখানের মধ্যে এই জন্য অ্যাঙ্গেল জিনিসগুলো তোমাদের লাগবে এই জন্য বলছি কারণ কি একটা সাম এসেছিল গেটে আমি তোমাদেরকে বলে রাখি এটা ডিজাইনের সামই ছিল ডিজাইনে কোন পার্টের সাম ছিল যারা থার্ড ইয়ার তোমরা জানো না জিনিসটা যারা ফোর্থ ইয়ার আছো থার্ড ইয়ার আছো তোমরা জানবে সামনে আর যারা ফোর্থ ইয়ার আছো তোমাদেরকে বলে দিচ্ছি একটা এসেন্ট্রিক্যালি লোডেড বোল্ট মনে আছে এসেন্ট্রিক্যালি লোডেড বোল্ট মনে আছে কি হ্যাঁ এসেন্ট্রিক্যালি অ্যাঙ্গেলড লোডেড বোল্ট লোডটা তো আছে লোডটা অ্যাঙ্গেলে আছে পড়ছো অ্যাঙ্গেলে কথাটা বুঝতে পেরেছো লোডটা অ্যাঙ্গেলে আছে পড়ছে আবার অ্যাঙ্গেলে মানে তাহলে দুটো কন্ডিশন এখানে কাজ করবে মানে সিম্পল বাট এটা কনফিউশন ভেরি কনফিউজিং করে দেয় তখন আমরা ওই এক্স ওয়াই এবং এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভেঙে ফেলবো ভেঙে ফেলে এটা কাজ করবো বাট এটা কনফিউশন ক্রিয়েট করবে এই জন্য আমি তোমাদেরকে এই ডায়াগ্রামটা করছি নাও এখন আমরা টু পার্টের যেটা আছে টু পার্টের যে বলট আছে সেকেন্ড পার্টের বলট এটা এইখান থেকে আবার একটা রিঅ্যাকশন পাবে 3 এর জন্য যেটা আমরা এখানের মধ্যে শো করব আর 3 তাহলে আমাদের ফাইনাল ডায়াগ্রামটা কি আসবে 2 নম্বরের জন্য ফাইনাল ডায়াগ্রামটা এটা আসবে এটা হবে নিচে 40 পারফেক্ট এদিকে একটা ফোর্স কাজ করবে এটা হবে আর 3 2 সরি আর 3 2 না আর 2 থেকে 3 তে এসেছে সরি এক্সট্রিমলি সরি আচ্ছা কন্ট্রোল জেড আর 2 3 2 তে পেয়েছে 3 থেকে আচ্ছা নেক্সট তারপর কি পাবে তারপর আমরা কি পাবো তারপর আমরা পাবো দুটো ফোর্স একটা এদিকে কাজ করছে আর একটা নিচের দিকে কাজ করছে উপর দিকে যেটা কাজ করছে এটা হরিজন্টালের সঙ্গে 30 ডিগ্রি করে বসে আছে আর নিচের দিকে যেটা কাজ করছে এটা 60 ডিগ্রি করে বসে আছে মানে কি কার সাথে 60 ডিগ্রি করছিল এটা এই পার্টের সঙ্গে তাহলে এইটা এই দিকে হবে 60 ডিগ্রি 60 এটা হবে R21 নাও এখন বলো এই যে ডায়াগ্রামটা আছে এই পুরো আমি পুরো এটাকে মার্ক এখানে এটা মার্ক করে দিচ্ছি এইখানের মধ্যে আমরা কোন লটা ইউজ করব আজকে লাস্ট পার্টটা কোন লটা ইউজ করব কোন লটা ইউজ করলে এটা সলভ করা যেতে পারে বলো কোন লটা ইউজ করব এটার জন্য জাস্ট এটার জন্য
summation of forces in x and y direction. কারেক্ট, এটা সামেশন অফ ফোর্সেস। হাউ টু ডু, হ্যাঁ we have to resolve all the forces। এটা R21 এ cos কম্পোনেন্ট বের করতে হবে, R21 এর এদিকে R21 এ এখানে এদিকে একটা cos কম্পোনেন্ট, এদিকে একটা sin কম্পোনেন্ট। সিমিলারলি এটারও একটা এদিকে একটা এদিকে একটা sin কম্পোনেন্ট, মানে সোজা লাইনের সাথে, আরেকটা এটার জন্য একটা এদিকে cos কম্পোনেন্ট। তারপর কি করব, তারপর আমরা এইখানের মধ্যে বলে দিচ্ছি, পরীক্ষাতে কিন্তু একটা নতুন কোশ্চেন আসতে পারে, তোমরা কোশ্চেনের মধ্যে একটা ওয়ার্ড দিতে পারো, ভয় পেও না। আর এটা হচ্ছে গিয়ে এইরকম একটা ওয়ার্ড, কোসাইন, SINE, কোসাইন। আমি এটা লেখাটা বড় করে দিচ্ছি, কোসাইন। কোসাইন ভ্যালু, কোসাইন মানে কি? কোসাইন বলতে আমরা কিছু না, কোসাইন ফর্মুলা বলতে কিছু না, R ইজ ইকুয়ালস টু, আমরা যেটা জানি R ইজ ইকুয়ালস টু রুট ওভার fx হোল স্কোয়ার প্লাস fy হোল স্কোয়ার প্লাস 2 cos theta fx fy। ক্লিয়ার আছে? ক্লিয়ার? হ্যাঁ, এভাবে বের করতে হবে। তার মধ্যে আমাদের দুটো আননোন আছে আর দুটো নোন আছে, এভাবে বের করতে যেতে পারে। বাট এইখানে আরেকটা শর্টকাট আছে, এই জিনিসটা তো আছে, আমি আরেকটা শর্টকাট কালকে দেখাবো। এই শর্টকাট পেলে তোমরা বলবে যে আমরা এই লম্বা এই বড় জিনিসটা করতে হবে না। শর্টকাটটা কি বলতে পারবো, বলে দিচ্ছি, একটা হিন্ট দিচ্ছি। শর্টকাটটা হচ্ছে কি আমাদের এই ট্রায়াঙ্গেলটা, আর কোনো শর্টকাট না, এই ট্রায়াঙ্গেলটাই ফুল শর্টকাটটা। কারণ কি আমাদের কাছে দুটো ফোর্স আগের থেকে জানা আছে, আর এখানে জাস্ট একটুখানি ফোর্স চেঞ্জ হবে। এই জিনিসটাই আমাদের করতে হবে। ঠিক আছে, চলো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে তোমরা যেতে পারো। ঠিক আছে।